আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। ভাই অ্যাটম বোম নিয়ে এসেছি আজকে, অ্যাটম বোম। এইচআইট আর্মি আসলেই কিন্তু ভাই আর্মির মতোই কাজ কাম ছিল, অ্যাটম বোমই বলা চলে। সবচাইতে মজার বিষয়, এই ফোনটিতে থাকবে 3D স্পিকার এবং 6000 মিলি এম্পিয়ারের ব্যাটারি। আপনি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটির ভিতরে 2024 সালে এসে যে এমন এক ফিচার্স অ্যাড করা হয়েছে ভাই, আপনি নিজে অবাক হতে বাধ্য হবেন যে এই ফোনটির ভিতরে বাটন ফোনে কিভাবে সম্ভব হলো। যাই হোক, আমরা এগুলো দেখব এবং কল কোয়ালিটি দেখব, ডাইরেক্ট লাইভ কল করব ফোনটি দিয়ে, ফোনটির টর্চ জ্বালিয়ে দেখাবো, ফোনটির সার্ভিস কেমন হবে, কি কি অসুবিধা থাকতে পারে সব একে একে কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। ফুল ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করে নেব। রেয়ার প্যানেলটা ওপেন করার সময় অবশ্যই একেবারে সাবধানে ইউজ করবেন, কারণ এই লকগুলো ভাই এত স্ট্রং, কিন্তু প্যানেলটা তেমন আহামরি স্ট্রং ছিল না। এই প্যানেলটা কিন্তু ফেটে যাওয়ার প্রবণতা সবচাইতে বেশি থাকবে। ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন, মোটামুটি একদম বড় সাইজের, ছোটটাও করতে পারবেন। আমি অলরেডি ছোট একটা সেট করে নিয়েছি। এবং ফোনটিতে 32 জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটিতে থাকবে 3D স্পিকার, মোটামুটি যেটা বক্স স্পিকার নামে আমরা চিনি। এছাড়া ফোনটিতে দুটো টর্চ থাকবে। টর্চ জ্বালানোর জন্য আলাদা অপশন টিপতে হবে না, কিছু ফোনে আছে বাটন প্রেস করলে টর্চ জ্বালাতে হয়, তবে এই ফোনটি আপনি টর্চ হিসেবে ইউজ করতে পারবেন। আলাদা সুইচ দেওয়া আছে, অবশ্যই টর্চটা জ্বালিয়ে দেখাবো। এবং এই ফোনটিতে মোটামুটি যে মূল বডিটা ঠিকঠাকই ছিল, এবং ফোনটির সাইজটা যেহেতু অতিরিক্ত বড় মোটা, তাই ফোনটিতে কিন্তু স্টিলের যে সাইড সেটা স্টিলের করা হয়েছে, যে ফোনটি হাত থেকে পড়ে গেলে ফেটে না যায়। এ কারণে প্লাস্টিক এবং স্টিলের দ্বারা কিন্তু গঠিত এই ফোনটি আমরা অলরেডি ওপেন করে নিব এবং দেখাচ্ছি যে ফোনটির মূল আকর্ষণীয় হাইলাইটেড ফিচার্স কি কি ছিল। ফোনটি ওপেন করার আগে বলে নিতে চাচ্ছি যে এখানে থাকছে 6000 মিলি এম্পিয়ারের একটা বিশাল ব্যাটারি। ভাই রে ভাই, একদম পাওয়ার ব্যাংক। সবচাইতে মজা ফিচার্স হচ্ছে এই যে এই ব্যাটারি যদি আপনার ফোনটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারি আপনি আলাদাভাবে পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে পারবেন, সেই সুযোগ কিন্তু আছে। এবং এই সমস্ত ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তখন কি করবেন? এই ব্যাটারি নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি মোটামুটি বাজারে পেতে কিছুটা কষ্ট হবে, তবে যেখান থেকে ফোনটি কিনবেন তাদের মাধ্যমে কোম্পানি থেকে অরিজিনাল ব্যাটারি কিন্তু আপনি এনে নিতে পারবেন। তবে এই ব্যাটারি চার্জ নিয়ে আর কি বলবো, এটার চার্জ ভাই মোটামুটি বছরখানেক নিতে পারবেন একবার চার্জ দিলে। যাই হোক, এই ছিল ফোনটির মোটামুটি অবস্থা। ফোনটি প্রথমেই আমি ওপেন করে নেব এবং দেখব যে ফোনটির কারিশমা। আপনি এখান থেকেই কিন্তু আপনার ফোনটি পাওয়ার ব্যাংকের চার্জ করতে পারবেন, আদান প্রদান সে ব্যবস্থা কিন্তু করা আছে, এবং লক করে রাখবেন। আর আপনার একদম নিজ বরাবর যখন আপনি ফোনটি চার্জ দেবেন, সেক্ষেত্রে কিন্তু নিজ বরাবর দেওয়া আছে ইউএসবি পোর্ট একটা, আপনি ফোনটি চার্জ করতে পারবেন। সবচেয়ে বড় প্রশ্ন যে এই ফোনটি চার্জ করতে কেমন সময় নিতে পারে। এই ফোনটি চার্জ করতে কিন্তু আপনি 2.5 ঘন্টা প্লাস সময় দিতে হবে যদি আপনি ফুল করেন সেক্ষেত্রে। এবং এই ফোনটির কিন্তু আপনি লকটা করে রাখতে পারবেন। এই ছিল মোটামুটি ফোনের মূল যে বডিটা এবং মূল ফোনটি আমরা ওপেন করে নিচ্ছি। প্রথমেই ফোনটি ওপেন করতে আমরা প্রেস বাটনে প্রেস করলাম, তখনই কিন্তু দেখলাম যে ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। যাই হোক, একটা ঝলক দেখালাম, ঝলক আরও আছে সামনে। ফুল ভিডিওটি দেখতে থাকুন। ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো, আমরা যদি প্রথমেই ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলি, দেখতেই পাচ্ছেন যে এই ফোনটিতে কিন্তু যে কিপ্যাডটা থাকবে মোটামুটি নীলা ব্রাইটের একটা আলো দেবে, তবে আলোর যে ব্রাইটনেস সেটা কিন্তু আহামরি তেমন ছিল না ফোনটিতে, তবে কাজ চালিয়ে নিতে পারবেন। এবং ফোনটির যে জয়স্টিকটা বরাবরের মতোই যদি আমরা জয়স্টিকটা একটু দেখি, সেক্ষেত্রে না, জয়স্টিকের কাজটা মোটামুটি ঠিকঠাকই ছিল। এখানে কিন্তু মোটামুটি যথেষ্ট ক্লিকই ছিল, কোনো প্রকার প্রবলেমে পড়তে হচ্ছিল না ফোনটি টেপার সময়। যাই হোক, ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো আছে আমরা এক নজর দেখে নেব। যে ফোনটির মেসেজ ক্যাপাসিটি থাকবে 100। ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল এই সমস্ত অপশনগুলোও কিন্তু থাকবে। এবং এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা
ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে 1000 আর সিমে আরও 250, মোট 1250টা নাম্বার কিন্তু আপনি ফোনটিতে সেভ করতে পারবেন। এবং এই ফোনটিতে স্পিড ডায়ালও কিন্তু থাকবে। ফোনটির সেটিংসে ঢুকলেই কল সেটিংস, সেখানে ঢুকলেই কিন্তু এখানে আমরা কল ড্রাইভার দেখতে পাচ্ছি, কল ওয়েটিং দেখতে পাচ্ছি, এবং আপনার এখানে অটো রিডায়াল, অটো রেকর্ড ভয়েস কল, যে আপনার অল কলগুলো কিন্তু এই ফোনটিতে রেকর্ডও করতে পারবেন, শুধু এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং একটা এইচডি কার্ড অবশ্যই কিন্তু এই ফোনটিতে আপনাকে ভরে নিতে হবে। তাছাড়া এই ফোনটির ভিতরে আরও বেশ কিছু অপশন আছে, সব কিন্তু আমরা একে একে দেখব। প্রথমেই আমরা দেখছি যে ডেট অ্যান্ড টাইম আছে, ল্যাঙ্গুয়েজ আছে দুইটো। ফোনটি কিন্তু আপনি বাংলাতে ইউজ করার সুবিধা পাবেন, এবং এই ফোনটিতে শর্টকাট করে নিতে পারবেন আপনার যে অপশনগুলো বেশি প্রয়োজন হয়। এবং অটো পাওয়ার অন অফ আছে, পাওয়ার সেভিং মোড আছে। ফোনটি কোনো কারণবশত যদি রিসেট দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি এই সুন্দর কিউট ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। ফোনটির ডিসপ্লে সেটিংসে ঢুকলে পাওয়ার অন অফ ডিসপ্লে, ওয়ালপেপার, এখানে যে ব্রাইটনেসটা আছে সেটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কিপ্যাড ব্রাইটনেসের কমাতে পারবেন, ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন। মোটামুটি ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে, তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না। এছাড়া ভাই অনেক অনেক ফিচার্স এই ফোনটির ভিতরে কিন্তু আরও আছে। প্রোফাইলে ঢুকলে আমরা সেই কাঙ্ক্ষিত সাউন্ড কোয়ালিটিটা একটু দেখতে চাচ্ছি, যে ফোনটির সাউন্ড কেমন আসলেই ছিল। বাহ 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 বাহ, চমৎকার। মোটামুটি ফোন থাকবে বাসায়, আর আপনার ফোন আপনি মাঠে ঘাটে কিংবা অফিস আদালতে যেখানেই কাজ করেন, ফোন থাকবে বাসায়। ফোন আসলে অনায়াসই টের পাবেন যে না ভাই ফোন কিন্তু আপনার ফোনে আসছে। আর যদি বাজার মানুষের ভিতরে যদি ফোন এসেই যায় ফোন দিয়ে ভাই, তাইলে আর বলার কিছু নাই। অ্যাটম বোম তো অ্যাটম বোমই ফাটবে। এবং এই ফোনটির ভিতরে মোটামুটি এ সমস্ত ফিচার্স ছিল। ব্লুটুথ থাকবে, ফোনটির ভিতরে কিন্তু গেমস থাকবে। আপনি গেমসগুলো কিন্তু সুন্দর করে খেলতে পারবেন, যাদের অবসর সময় আছে তারা। ইমেজ থাকবে, সাউন্ড রেকর্ডার থাকবে, এবং অডিও ভিডিও থাকবে। থাকবে কিন্তু ক্যামেরা, যারা ব্লগিং করবেন ফোনটি কাজে লাগাতে পারেন। বাইরে ভাই চমৎকার ছিল, সুন্দর। আর্মি দিয়ে কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে। তাছাড়া টুলসের ভিতরে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, এই সমস্ত অপশনগুলো কিন্তু থাকবে। এফএম রেডিও থাকবে, কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে পারবেন এই ফোনটি দিয়ে। ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। চমৎকার একটা অপশন থাকছে, ফোনটি দিয়ে কিন্তু ফেসবুকিং করতে পারবেন একদম উচ্চ সাউন্ডে। এবং এই ফোনটির ভিতরে মোটামুটি এই ছিল আপাতত আপনার অ্যাপস। আমরা কথা না বাড়িয়ে প্রথমে ফোনটির টস চেক করব, তারপর চলে যাব কল কোয়ালিটি টেস্টে। চলুন দেখি যে ফোনটির টস কেমন ছিল। ফোনটিতে দুইটো ডুয়েল টস থাকছে ফোনটিতে, দেখতেই পাচ্ছেন। এই ধরনের টস নিয়ে ভাই নতুন করে আর বলার কিছু নাই। এই টস দিয়ে আপনি বর্ষা আসলে মাছ ধরতে যেতে পারবেন, বাসায় কারেন্ট না থাকলেও আপনি জ্বালিয়ে রেখে দিতে পারবেন। সব ধরনের কাজ কিন্তু এই টস দিয়ে করে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না আশা করি। এই টসের এতটা পাওয়ার ছিল। এখন আমরা ফোনটির কল কোয়ালিটিতে চলে যাব এবং দেখব যে ফোনটির যে কল কোয়ালিটি, সাউন্ড কেমন ছিল। হ্যালো 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 কল টেস্ট, হ্যালো হ্যালো স্পিকিং, হ্যালো হ্যালো কল টেস্ট, হ্যালো হ্যালো কল টেস্ট, হ্যালো 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 কল টেস্ট। ও ভাই, এটি কল ছিল। যাই হোক বন্ধুরা, নতুন করে আর বলার কিছু নাই। আগেও বলেছিলাম যে মোটামুটি যদি বাজার বা মাঠে ঘাটে ফোন আসে, মানে আমরা যেটা বলি বরিশালিয়া ভাষায় ডাইরেক্ট ছ্যাবরা খাইতে কিন্তু ভাই বাধ্য এই ফোন আসলে। এবং এই ফোনটির মোটামুটি সব কিছুই এছাড়া ঠিকঠাক ছিল এই ধরনের ফোন। তবে আরেকটু সাইজে যদি ছোট হতো তাহলে কিন্তু গর্জিয়াস হতো। অবশ্যই এটার ছোট ফোনও সাইজেরটা পাওয়া যায়, তবে এখনও ইদানিং পাওয়া যায় না। ফোনটার একসময় অনেক চল ছিল। এখন নতুন করে সানি কোম্পানি কিন্তু এই H8 আর্মি ফোনটি বাজারে নিয়ে আসলো। তাই চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি। অনেকেই কিন্তু এই ধরনের ফোন খুঁজে থাকেন। এখন মূল দেখার বিষয় যে এই কিউট ফোনটির দাম কত। এই কিউট ফোনটির দাম কিন্তু ভাই কম না।
একেবারে 1800 টাকা করা হয়েছে এই স্টিল প্লাস্টিক মিশ্রিত বডির ফোনটি। এছাড়া সব কিছু মোটামুটি একদম উচ্চ থাকছে, সাউন্ড, টস, ব্যাটারি, কল কোয়ালিটি, নেটওয়ার্ক। এখন মূল প্রশ্ন যে এত বড় ফোন কিন্তু অনেকেই কিনবে না, আবার যারা খোঁজে তারা খোঁজে, যেটা আমি প্রথমেই আপনাকে বলেছি। এই ফোনটি আপনি চাইলে কিন্তু কিনতে পারেন, অবশ্যই আমাদের কাছ থেকেও নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি, যে কোনো ফোনই হোক। আরও অনেক ভিডিও আপলোড করা আছে ফোনের, যেই ফোনটি আপনার পছন্দ হোক না কেন আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন। নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সানি মোবাইলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।